দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। এই মানব জীবনের সফলতার জন্য, ঈশ্বর প্রাপ্তির জন্য যুগে যুগে তিনি আবির্ভূত হন। রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ রসুল, শ্রীরামকৃষ্ণ, শ্রী চৈতন্য ঠাকুর অনুকূল। তিনি প্রত্যেকবারই এসেছেন, তিনি হচ্ছেন বিষ্ণুর অবতার। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনে মিলি এক, একে মিলি তিন। তাই ঠাকুর হচ্ছেন বিষ্ণুর অবতার। প্রশ্ন এইখানেই, আচ্ছা বিষ্ণু অবতারকেই কেন বারবার আবির্ভূত হয়? কেন ব্রহ্মা অবতার, কেন শিব অবতার আসেন না ধরাধামে জীবের উদ্ধারের জন্য বারবার? না, তো এর পিছনে একটা পৌরাণিক কাহিনী আছে, সেটা আমাদের সকলের জেনে রাখা দরকার। আমরা শুক্রাচার্যের নাম শুনেছি। শুক্রাচার্য হচ্ছেন একজন ঋষি, যিনি আকাশে এক তারকা হিসাবে বুধ, শুক্র, পৃথিবী মণ্ডল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, আমরা তার মধ্যে শুক্রকে দেখতে পাই ধ্রুবতারা হিসাবে। এই শুক্রাচার্য কার পুত্র ছিলেন? ভৃগুর পুত্র। ভৃগু মুনির দুটো স্ত্রী ছিল। দ্বিতীয় স্ত্রীর পুত্র হচ্ছে শুক্রাচার্য। শুক্রাচার্যকে পাঠিয়েছিলেন দ্বৈপায়ন ঋষির কাছে শিক্ষা লাভ করার জন্য। দ্বৈপায়ন ঋষি ছিলেন ব্রহ্মার পুত্র। দ্বৈপায়ন ঋষির নিজস্ব পুত্রের নাম হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির থেকেও এই শুক্রাচার্য খুব বেশি বুদ্ধিমান ছিল, কিন্তু নিজের ছেলেকেই প্রাধান্য দেওয়ার জন্য শুক্রাচার্যকে একটু অবহেলা করা হতো। তিনি সেটা বুঝতে পারলেন। পরবর্তীতে এই বৃহস্পতিকেই দেবতাদের গুরু হিসাবে প্রতিষ্ঠিত করলেন। আর শুক্রাচার্য রাগে দুঃখে অভিমানে সেই গুরুগৃহ থেকে চলে এসে তিনি শিবের উপাসনা করতে লাগলেন। শুরু হলো ঈশ্বর বা দেবলোকের সঙ্গে মানসিক দ্বন্দ্ব। শিবের কি জন্য উপাসনা করতেন? না, মৃত্যুঞ্জয় বলা হয় শিবকে। তাই মৃত্যু হয়ে গেলেও তাকে জয় করা যায়, আবার বাঁচিয়ে দেওয়া যায়। তাই তিনি হচ্ছেন একেবারে সর্বশ্রেষ্ঠ ডাক্তার বা বৈদ্য, তাকে বৈদ্যরাজও বলা হয়। সেই বিদ্যা শিক্ষার জন্য তিনি তার কঠোর তপস্যা শুরু করলেন। শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে মৃত্যুঞ্জয় বিদ্যা দান করলেন। সে তখন এবার স্বর্গরাজ্য প্রতিষ্ঠা দখল করবে এইরকম ভাবছে। সে অবস্থায় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে তার মায়ের গলা কেটে দিল। তাতে সে আরো বিক্ষিপ্ত হয়ে গেল এবং ভগবান বিষ্ণুর চরম বিরোধী হলো। শত্রু অর্থাৎ দেবতাদের শত্রু হচ্ছে অসুর। অসুর কুলের দেবতা হলেন তিনি। তাদেরকে সুবুদ্ধি পরামর্শ পরিচালনা করা। তাই তিনি শুক্রাচার্য হলেন অসুরদের গুরু। আর তার গুরুদেবের ছেলে বৃহস্পতি হলেন দেবতাদের গুরু। এবার শুক্রাচার্য, সমস্ত ঋষিরা তাকে খুব মান্যতা দিত, তার বিচক্ষণতা, পাণ্ডিত্য, অধ্যবসায়, সিদ্ধি, এইসব বিদ্যার গুণে। তাই সব ঋষিরা তাকে একবার বলল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ সেটা বিচারের দায়িত্ব আপনাকে দেওয়া হলো। তখন তিনি অর্থাৎ তার বাবা ভৃগু, তিনি
এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পরীক্ষা করার জন্য, শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য প্রথমে শিবের কাছে গিয়ে তাকে অশালীন আচরণ করলেন। শিব তাতে ক্রুদ্ধ হয়ে ত্রিশূল নিয়ে তাড়া করলেন, ভয়ে পালিয়ে গেলেন। ব্রহ্মাকে গিয়ে অশালীন আচরণ করলেন, ব্রহ্মা তাকে আগুনে ভস্ম করে দেবেন বলে তাড়া করলেন। তখন বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণু মা লক্ষ্মী পদসেবা করছে, অর্ধশায়িত অবস্থায় শুয়ে আছেন। সেই অবস্থায় সোজা বিষ্ণুর বুকে গিয়ে পদাঘাত করলেন। ভগবান বিষ্ণু তাড়াতাড়ি তার পা দুটো জড়িয়ে ধরে বললেন, আঘাত লাগেনি তো? আমার কঠোর বুক, আপনার নরম পা, আপনি ভক্ত মানুষ, কোনো অসুবিধা হয়নি তো? বলে হাত বুলিয়ে দিচ্ছেন। এই দেখে তো মা লক্ষ্মী রেগে গেল, অনেকদিন তাকে ছেড়ে চলে গেলেন। ঠাকুর বিষ্ণুদেব লক্ষ্মী ছাড়া হয়েছিলেন বেশ কিছুদিন, আর পরীক্ষাতে তিনি পাশ করলেন। বললেন, দেবতাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দেবতা বিষ্ণু। আর যখনই তিনি পরবর্তীতে তার ছেলের এই দুর্ব্যবহারের কারণে তার দ্বিতীয় স্ত্রীকে বিষ্ণু চক্র দিয়ে মাথা কেটে দিয়েছিলেন, তখন ভৃগুমুনি পুত্র এই শুক্রাচার্য অভিশাপ দিয়েছিলেন ভগবান বিষ্ণুকে, যে তোমাকে মানুষের রূপ ধরে যুগে যুগে আবির্ভূত হতে হবে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মানুষের মতো ভোগ করতে হবে। সেই জন্যে ভগবান বিষ্ণুরই অবতার হয়ে বারবার এই ধরাতে আবির্ভূত হন মানুষের রূপ ধরে। প্রত্যেকবারই তাকে মানুষের মতো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, খাওয়া না খাওয়া, রোগ ব্যাধি সব ভোগ করতে হয়েছে। এই কারণে আমরা সেই মানুষ রূপে বিষ্ণু দেবতাকে পেয়ে থাকি। পরম প্রিয়ময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রত্যেকটা মানুষকে মানুষ করার জন্য আবির্ভূত হন। আর এই মানুষ যেন মানুষ হয়ে ওঠে, তার জন্য আমাদের সহজাত সংস্কারের প্রয়োজন। তাই ঈশ্বর যখন মানুষের রূপ ধরে আসেন, বহু মানুষ তাকে চিনতে পারে না, তাকে মানুষ মনে করে। এবং কালকে বলেছিলাম সে ঘটনা, যে মানুষ মনে করলে কি ক্ষতি হয়, তাই তাকে মানুষ ভাবতে নেই। তিনি আসলে ভগবান বিষ্ণুর অবতার। তাই ওই কাকভূষুণ্ডির কাছে গিয়ে এই জ্ঞান নিতে হয়েছিল গরুরকে। তার বাহনই তাকে চিনতে ভুল করেছিল। রামচন্দ্রকে যখন নাগপাশে আবদ্ধ করেছিল, রাম লক্ষ্মণকে মেঘনাথের বাণে, তখন মনে হয়েছিল আমি তো উদ্ধার করলাম। ভুল ধারণা, তিনি সেবা করার সুযোগ দিয়েছিলেন। এই কনসেপশন অফ গড উইল বি এভার গড, গড ইজ এভার গুড। ঈশ্বর সম্বন্ধে ধারণা, ঈশ্বরই হবেন। ঈশ্বর সর্বদা মঙ্গলময়। আর সলিউশন, সমাধানই হচ্ছে কনসেপশন, ধারণা। সহজাত সংস্কারের দ্বারা মানুষ এই ধারণায় আবিষ্ট হয়। সহজাত সংস্কার কি? সত্তায় ঢুকে যায় যা, তাই হচ্ছে ইনস্টিংক্ট বা সহজাত সংস্কার। ইনস্টিংক্টের মধ্যে আছে স্টিং, অর্থাৎ বিধিকরণ, একেবারে বিধে যাওয়া, মজ্জাগত হয়ে ওঠা। এমন ভাবে আমরা নাম ধ্যান মহাযজ্ঞে রোজ লিপ্ত হই, যেন নেশা পেয়ে বসে, যেন উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরাই জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। এটা করতে করতে যেন আমরা একেবারে মজ্জা ঢুকে গিয়ে অভ্যাসে চরিত্রগত হয়ে ইনস্টিংক্টে পরিণত হয়। ইনস্টিংক্টের মধ্যে নুকে রয়েছে স্টিং, মানে বিধে যাওয়া। ব্যাপারটা কেমন তর? রামকৃষ্ণ ঠাকুর বললেন, দুই রকমের লোক আছে।
ঈশ্বর কোটি লোক আর জীব কোটি লোক। ঈশ্বর কোটি মানে যারা সত্তার পুজো করে, বাঁচাবার অনুকূল যা তাই তারা বলে, দিন রাত শুধু ওই সত্তার কথা বলে। আর জীবকোটি যারা, তাদের বাঁচার আকুতি আছে, তাই তারা আকুল ভরে মন দিয়ে শোনে। তারা ঈশ্বর কোটি মানুষের কাছে নতি স্বীকার করে। কেমন নেতৃত্ব জীবন বৃদ্ধিকামীদের অনুসরণ করে? যারা সত্তা ধর্মী, যারা সত্তাকে আমার জাগ্রত করে দিচ্ছেন, তারাই অ্যাকচুয়ালি ইনস্টিটিউশনাল বা নন ইনস্টিটিউশনাল, সংঘবদ্ধ হোক বা সংঘের বহির্ভূত লোক হোক, তারা মানুষকে বাঁচাবার পথ দিতে চান সব সময়। তারাই হচ্ছে প্রকৃতপক্ষে মানুষের জীবনের লিডার বা নেতা। তাদের কেন্দ্র করে নর্মাল ইনস্টিটিউশন বা সংঘবদ্ধ হয়ে উঠি আমরা। চেতন বোধ কি? কনসাস ফিলিং যাকে বলি বোধি, ওইটার ভিতর দিয়ে আসে প্রজ্ঞা। মানুষ বুদ্ধ হয়। আমাদের বোধ যত থাকবে তত আমরা যা কিছু সত্য পোষণার সুবিনায়িত করে তুলতে পারবো। যা জানি না তা জেনে নিতে পারবো। তার একটা কনসেন্ট্রিক মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট, সুকেন্দ্রিক সার্থক বিন্যাসের ভিতর দিয়ে অমৃতের সন্ধান আহরণ করতে পারবো। জানাগুলি যদি বিচ্ছিন্ন হয়, তবে ল্যাপস অফ ডিস্টিংগেটেড নলেজ, অসংহত জ্ঞানের কতকগুলি খণ্ড হয়, সেটা লিটারেশন, আক্ষরিক জ্ঞান হতে পারে, কিন্তু এডুকেশন নয়। অ্যাডজাস্টেড প্র্যাকটিক্যাল নলেজ, বিনায়িত কার্যকরী জ্ঞান ছাড়া এডুকেশন হয় না, ব্যক্তিত্ব বিনয়িত হয় না। কিরকম জানেন? ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের একটা ঘটনা বলি, তাহলে পরিষ্কার হয়ে যাবে কি করে এই বোধ ব্যক্তিত্ব গজায়। ভগবান শ্রীকৃষ্ণের নাতির নাম আপনারা সকলেই জানেন, পরীক্ষিত। পরবর্তীতে পরীক্ষিত রাজার পরেই কলিযুগ শুরু হয়েছিল। তো রাজার আমলেই তো পরীক্ষিত তখন 4 বছরের শিশু, প্রচন্ড অসুস্থ, কিছুতেই তার অসুস্থতা কাটছে না। ডাক্তার, কবিরাজ, বদ্যিরা জবাব দিয়ে দিল। তখন অর্জুন কান্নায় ভেঙে পড়ল, ডাকলেন ভগবান শ্রীকৃষ্ণকে, বললেন, আমার রাজত্ব, রাজধন যা কিছু সব কিছু তুমি নিয়ে নাও, আমার এই নাতিটিকে বাঁচাও, এ আমার বংশের প্রদীপ। ভগবান বললেন, এর জন্য কোনো ধন সম্পদ লাগবে না। যদি কোনো ব্যক্তি নিঃস্বার্থে নিঃশর্তে তার পুণ্য ফল দান করে সারা জীবনের, তাহলেই এই পুণ্যকর্মের বোধেই তোমার নাতি সেরে উঠবে। বলে, এটা এমন কি ব্যাপার? আমি এত বড় ধর্ম যুদ্ধে জিতেছি, আমি জীবনে প্রচুর দান ধ্যান করেছি, আমার সমস্ত পুণ্যকর্ম আমি দান করলাম, তবুও কিন্তু নাতি বাঁচল না, সতেজ হলো না, রোগ অসুখ থেকে মুক্তি পাচ্ছে না। কেশব, এটা কিরকম হলো? আমি তো সব দান করলাম, তো কিছু হলো না যে? তখন ভগবান বললেন, চলো, ওই দূরে একটা গঙ্গার ধারে একটা পর্ণ কুটির আছে, ওইখানে আমরা যাই। পর্ণ কুটিরে একটি বৃদ্ধা মা, জীর্ণ শীর্ণ চেহারা, অনেক বয়স্কা। সে, বাবা একটু জল দেবে, আমি জল পিপাসায় প্রাণ ফেটে যাচ্ছে, বহুকাল জল খাইনি। তখন অর্জুন গঙ্গার থেকে এক ঘড়া জল নিয়ে এসে ধীরে ধীরে ঢেলে দিয়ে দুহাত ভরে জল খেলেন সেই মাটি। খুব খুশি হলেন, বললেন, কতদিন পর জল পান করলাম, আমার তৃষ্ণা নিবারণ করলে তুমি বাবা, আমার তো দেওয়ার মতো কিছু নেই, আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি, তোমার কল্যাণ হোক। এই বলতে বলতেই খবর এলো যে তার নাতি
একেবারে সুস্থ হয়ে দৌড়াচ্ছে। বললো, কেশব, এটা কিরকম হলো? বলে, এই যে পুণ্যটা তুমি অর্জন করলে, এখানে তোমার কোনো অহংকার বোধ ছিল না। আমি এত বড় ধর্মযুদ্ধ জয় করেছি, আমি রাজার ছেলে, প্রচুর দান করেছি, এইরকম ভাব বোধ ছিল না। তুমি একটা ভিখারিনী মাকে গঙ্গা থেকে জল এনে খাওয়াচ্ছিলে। এই যে এটা তোমার অহংকার ছিল না বলেই এই দান সিদ্ধ হলো। আর এর থেকে যে পুণ্য অর্জন করলে, সেইটা নিষ্কাম পুণ্য, তাতেই তোমার জীবন সফল হলো। সঙ্গে সঙ্গে সে সতেজ হয়ে ছেড়ে উঠল। তাই ওই দানে ছিল তোমার অহংকার, এই দানে ছিল তোমার নিঃস্বার্থ, নিঃশর্ত। তাই দুটো দানের মধ্যে পার্থক্য তোমার বোধ জাগিয়ে দেবে। তাই অর্জুন বুঝতে পারলেন, এই যে কনসেন্ট্রিক সুকেন্দ্রিকতা না হলে জীবন অ্যাডজাস্টেড বা বিনয়িত হয় না। আদর্শ যদি বুদ্ধ হন, প্রাজ্ঞ হন, আচার্য হন, আমার যেখানে ভুল হয় তিনি ধরিয়ে দেন, ঠাকুর মানে ঠক্কর দিয়ে শেখান প্রতি পদক্ষেপে, এবং আমি পূবে যেতে চাই তাতে খারাপ হবে, না বুঝলে পশ্চিমে যেতে হবে, ভালোবাসা থাকলে নিজেই সব বুঝতে পারবে এবং স্যাক্রিফাইস বা সেই বিষয় আমরা ত্যাগ করব। এই অ্যাটাচমেন্ট বা টানই হচ্ছে যোগ। যোগ হলেই চিত্তবৃত্তি নিরোধ হয়। এটা প্রদত্ত আমাদের যোগাবেগকে পুরুষোত্তম কেন্দ্রায়িত করতে হবে। তাই আমি যাই করি, নিজেকে যদি বড় ভাবি, তবে আমরা মৃত্যুর পথে যাব, কোনো ফল হবে না। আর পৃথিবীতে কেউ মরতে চায় না। একটা সাপ যদি সত্যাঘাতী হয়, সে যতই মনোহর হোক, তার কাছে যায় না, যাই থাক না। আমরা রসগোল্লা খেতে চাই, কিন্তু এমন করে খেতে হয় না যাতে আমাদের পেট খারাপ হয়ে যায়, অসুখ হয়। যেমন করে আমরা বাঁচতে পারি, বাড়তে পারি, সুকেন্দ্রিক হতে পারি, সেই করাটাই প্রকৃত ধর্ম, যা সত্তার খোরাক। আমাদের টানটা যত সাবলিমিটেড, ভূমায়িত হয়, নিরহংকার হবে, ততই তা সবার উপরে ব্যক্ত হয়ে পড়ে। এই ব্যক্তিকেই যশ বলে। আমরা যত মানুষের প্রয়োজনীয় হয়ে পড়ি, ততই আমাদের যশ বিস্তার লাভ করে। আমরা তাকে উপভোগ করতে চাই। তিনি প্রভু, আমি দাস। তিনি আমাদের ভালোবাসেন, তাতে আমাদের লাভ নেই। আমরা যদি তাকে ভালোবাসতে পারি, তাতেই আমাদের লাভ। বহু অজ্ঞ লোক আছে, তাদের উদ্ধারের উপায় একটাই, তিনি যা বলে যাবেন ঠিক তাকে সেই মতো অনুসরণ করা। পুরুষোত্তমের ভক্তদের কর্তব্যই হচ্ছে প্লাবন সৃষ্টি করা, যাজন মুখর হয়ে চলা, আন্দোলন সৃষ্টি করা। আর এই যাজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা, দান প্রতিগ্রহ, প্রতিহদ, এই শঠ কর্ম আপনারা সকলেই জানেন। যজন মানে নিজে তার অনুশাসনবাদকে মেনে চলবো, যাজন মানে অপরকে আমার ইষ্টের আদর্শের কথা বলবো, অধ্যয়ন মানে বইপত্র পড়ে জ্ঞান বাড়াবো, অধ্যাপনা মানে অপরকে সেই জ্ঞান দান করব, আর কিছু বস্তু দান করব, প্রতিগ্রহ মানে সেই দান করা বস্তু আমি সাদরে গ্রহণ করব। এই শঠ কর্ম, সংক্ষেপে যজন যাজন ইষ্টভৃতি, এর মধ্যেই শঠকর্মের সবকিছু দেওয়া আছে। কর্মকে কর্মযোগ বলা হয় কেন? যে যোগ করি তার আগে নিষ্ঠা চাই, অ্যাটাচমেন্ট চাই। ভালোবাসা না থাকলে প্রকৃত কর্ম হয় না, আবার কর্ম না থাকলে জ্ঞান হয় না। ভক্তি হলো সব যোগ আছে, বিভিন্ন রকমের যোগ নেই, এক যোগই আছে। এইগুলিকে একেরই রকম ফের বলা হয়। ভক্তি বাদ দিয়ে কি জ্ঞান? আর যেখানে যোগ নেই সেখানে তিনি নেই,
কারণ সেখানে সুকেন্দ্রিকতা নেই। সবারই মূলে হচ্ছে ওই ভালোবাসা। তাকে ভালোবাসলে সব রাস্তা খুলে যায়। পরম পিতার রাঙা রাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।